হ্যাঁ স্যার, প্রথমে ক্লাস ডেমো নিয়ে বলবো। ক্লাস ডেমোর ক্ষেত্রে একটু হ্যান্ডরাইটিং এর উপর একটু জোর দিতে হবে। কাম ছিল আজকে প্রথম ওই জন্য কাঁপছিল, আস্তে আস্তে অভ্যাসের মাধ্যমে এগুলো ঠিক হয়ে যাবে। আপনি প্র্যাকটিসটা করবেন রেগুলার বাড়িতে। আর একটু চেষ্টা করবো, এই যে দেখুন 9 তারিখটা লিখেছেন, দেখুন তো 9টা এগুলো একটু আমরা খেয়াল রাখবো। প্রিভিয়াস ক্লাসের সঙ্গে আপনি লিঙ্কেজটা খুব একটু ভালোভাবে লিঙ্কেজটা আনা। যোগ বিয়োগটি মানে যোগ বিয়োগ ভাগ যে শিখেছিলাম সেটা একটা ছড়া তৈরি করেছিলাম। যোগ বিয়োগ ভাগ ছেড়ে আমরা যোগ বিয়োগ ছেড়ে আমরা ভাগ করি ভাই। হ্যাঁ, দিন তো আমরা এগুলো যোগ বিয়োগ শিখেছিলাম, তো চলো একটু ছড়াটাও শুনে নিই আমরা। ছড়াটা শুনে আমরা এই সম্পর্কে একটু আলোচনা ব্রেকে চলে আসবো, ঠিক আছে? একটু ওখানে একটু ফোকাস করবো, কারণ ওটা একটু আমাদের লাগবে লিঙ্কেজ। স্যার তো বললেন, তবে একটা জিনিস আমার মানে বেশ লাগলো যে আপনি বললেন যে ছোটবেলা থেকেই আমার শিক্ষক হওয়ার ইচ্ছা। ছোটবেলা থেকে কেন স্বপ্ন দেখলেন? আমার মানে দাদু আমার শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং ওনার কাছে আমি পড়াশোনা করতাম। দাদু বিগত কিছুদিন আগে মারা গেছে আমার দাদুর কাছে। আচ্ছা, তো ওইটাকে একটু ভালো করে বলে। এটা খুব কমন হয়ে যায় ছোটবেলা থেকে, সবাই বলে ছোটবেলা থেকে কেউ কখনো শিক্ষক হতে চায় না স্যার। আমরা যতক্ষণ আমার নলেজ আসবে তারপরে কিন্তু আমি বুঝতে পারবো শিক্ষক হচ্ছেন অনুকরণযোগ্য। তাদেরকে দেখে আমি, এবং আমার ফ্যামিলিতে স্যার ছিলেন শিক্ষক, তো তাদেরকে দেখে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত। তাই আমি আজকে ভেবেছি যে আমি এটাকে প্যাশন থেকে আমার এটা প্রফেশনে আনতে চাই। দ্যাট শুড বি মোর ইন্টারেস্টিং আই থিঙ্ক। আর হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে। ফার্স্ট মার্ক যেরকম হওয়া দরকার সেরকম হয়েছে, যখন অনেক বেটার হয়েছে। কিন্তু আপনি চাইছেন অনেক ভালো করার, অনেক ভালো চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে প্র্যাকটিস নেই। আর নিজের মধ্যে সাবল্যতা আরো আনতে হবে, সেটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসবে। আপনি কিন্তু ডেমোটা অনেক চেষ্টা করেছেন বেটার করার, অনেক চেষ্টা করেছেন, আমরা সেটা বুঝতে পেরেছি। কিন্তু সেটা কি হচ্ছে, আপনি আনতে পারছেন না। কেন পারছেন না? আপনি কোনোদিন মনে হয় ডেমো দেননি। হ্যাঁ স্যার, বাড়িতে দিয়েছেন, কিন্তু আমার এখানে তো ফার্স্ট। এমনি কোনো ইন্টারভিউ দিয়েছেন, সেটা বোঝা যাচ্ছে। আপনার মধ্যে সেই স্বচ্ছতা আনতে হবে, হ্যাঁ, কথা বলার কৌশলগুলো আনতে হবে, আর সবসময় রিল্যাক্স থাকতে হবে। এই হাত কাঁপছে, পা কাঁপছে, চোখ কাঁপছে, আদিত্য অধিকারী। আপনার সম্পর্কে বলুন স্যার। নমস্কার স্যার, আমার নাম আদিত্য অধিকারী, মুর্শিদাবাদ জেলার কানি থানা ঘোষবাড়ি গ্রাম থেকে এসেছি। আমি স্যার ছোট থেকেই স্বপ্ন দেখতাম প্রাথমিক শিক্ষক হওয়ার। 2019 সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর আমি 19-21 শিক্ষাবর্ষে শিক্ষক প্রশিক্ষণ নিই। তারপর নিজের ইচ্ছা পূরণ করার জন্য 2022-এ টেটে উত্তীর্ণ হই। উচ্চশিক্ষার জন্য আমি স্যার ফিজিক্সে স্নাতক পাস করি। আমি স্যার শিখতে ও শেখাতে ভালোবাসি। আর আমার স্যার হবি হলো স্যার ক্রিকেট খেলা। অবসর সময় আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা স্যার, আপনার প্রিয় সাবজেক্ট হচ্ছে ফিজিক্স? হ্যাঁ স্যার। রাইট? হ্যাঁ স্যার। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ফিজিক্স আপনার প্রিয় সাবজেক্ট হলো, হ্যাঁ স্যার, আর আপনি বাচ্চাদের পড়াতে ভালোবাসেন? হ্যাঁ স্যার, অবসর সময় আমি ছোট বাচ্চাদের পছন্দ। হ্যাঁ, মানে আপনি তো ক্যারিয়ার হিসেবে প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাইছেন। তো এই যে সাবজেক্টটা এত এত কঠিন সাবজেক্টটা আপনি পড়াশোনা করলেন, কোথাও মনে হচ্ছে না যে এত পড়াশোনা করে আপনার সেটা কাজে লাগবে না? সে কাজে তো লাগবে। কিভাবে লাগবে? বাচ্চাদের পড়াতে বাচ্চাদের স্যার ফিজিক্সে মানে আমাদের বিজ্ঞান ছাড়া আমার চলবেই না। চলবে না? হ্যাঁ স্যার, ধরুন বাচ্চাদের ধরুন আমি পড়াশোনা ঘরে শিখাতে গেলাম, চাকার মাধ্যমে দেখাতে পারি সাইকেল চাকা কিভাবে করছে, পেনের ধরুন জল টিপার সঙ্গে দেখতে পারি, আমাদের পেনের যখন লেখা হয় তখন লেখার সঙ্গে দেখাতে পারি। সে তো পারেন, কিন্তু তার জন্য কি গ্র্যাজুয়েশন লাগবে? না স্যার, আমার নিজের স্যার উচ্চশিক্ষা, আমার নিজের ভালো সাবজেক্ট উচ্চশিক্ষার জন্য করেছিলাম স্যার। আচ্ছা, ফিজিক্স সাবজেক্টটা কি বলুন? ফিজিক্স সাবজেক্টটা কি? হোয়াট ইজ ফিজিক্স?
স্যার ফিজিক্সকে আমরা বাংলায় পদার্থবিজ্ঞান বলা হয়। আর ফিজিক্সের মাধ্যমে স্যার আমাদের মানে স্যার বল গতিবিদ্যা মানে ডেফিনিশন অফ ফিজিক্স স্যার, হ্যাঁ সেই মনে পড়ছে না। ডিফারেন্স বিটুইন ওয়েট অ্যান্ড ফোর্স। স্যার ওয়েট স্যার কোনো বস্তুকে অভিকর্ষ বলের দ্বারা যে নিচে টানা হয় তাকে, কোনো একটা বস্তুর ভর তার অভিকর্ষ বলের দ্বারা নিচে টানা হয় তাকে বলা হয় ভার বলা হয়, ওয়েট বলা হয়। আর স্যার ফোর্স, ফোর্স কোন বস্তুকে স্যার যে মানে মানে কোন বস্তুকে যা মানে আঘাত করলে বা বল প্রয়োগ করলে যা কোন বস্তু এক স্থান থেকে অন্য স্থানে সরে বা ওই স্থানে স্থির থাকে তাকে বল বলা হয়। আচ্ছা 1 নিউটন বলতে কি বোঝায়? 10 to the 5 টাইম 10 to the 5 টাইম। আচ্ছা ডেফিনিশন অফ 1 নিউটন ফোর্স। সে কোন বস্তুর উপর যদি ঠিক মনে করছে আচ্ছা সমীক্ষা এবং অভিক্ষা এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? সে সমীক্ষার মাধ্যমে কোনো একটি শিক্ষার্থীর সার্বিক বিকাশ মূল্যায়ন করা যায়। অভিজ্ঞার মাধ্যমে শিক্ষার্থীর কতটা জানে তা জানা যায়, বাস্তব কত জানে। আচ্ছা সার্বিক নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বলতে কি বুঝে? সে সিসিকে বলা হয় আমাদের কন্টিনিউয়াস কমপ্লেক্স ইভ্যালুয়েশনকে বলা হয়। আচ্ছা আচ্ছা আপনি বলুন তো ফরমেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে? সে ফরমেটিভ ইভ্যালুয়েশন যার মাধ্যমে শিক্ষার্থীর সহপাঠক্রমিক কার্যাবলী যদি বিকাশ হয় তাকে সহপাঠক্রমিক কার্যাবলী বলা হয়, মানে যেমন নাচ গান কবিতা আবৃত্তি। ফরমেটিং ইভ্যালুয়েশন কো কারিকুলাম অ্যাক্টিভিটি জানতে চাইনি। ফরমেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন এগুলো মূল্যায়ন এগুলো জানা নেই? আচ্ছা আচ্ছা আপনি বলুন তাহলে পিয়াজের কিছু থিওরির নাম বলুন। সে কগনিটিভ থিওরি, কগনিটিভ, হ্যাঁ জ্ঞানমূলক তত্ত্ব যেটাকে বলে। আচ্ছা রিভাইজ ব্লুম ট্যাক্সোনমি কটা স্তর আছে? 5টা স্তর আছে। কি কি? আচ্ছা স্যার শিক্ষা মনোবিজ্ঞান তাই তো? হ্যাঁ ম্যাম। আমরা যে শিক্ষণ প্রশিক্ষণ যেগুলো নিয়েছি খুবই ইম্পর্ট্যান্ট তাই তো? শিক্ষা মনোবিজ্ঞানকে অ্যাপ্লাইড সায়েন্স বলে, কেন বলে স্যার? সে ম্যাম মনোবিজ্ঞান মানে আমাদের যে শিক্ষা মনোবিজ্ঞান প্রতিনিয়ত অগ্রসর হয়ে যাচ্ছে, বিজ্ঞান যেমন অগ্রসর হচ্ছে প্রতিনিয়ত, আর শিক্ষা মনোবিজ্ঞান অগ্রসর দিনের পর দিন অগ্রসর হচ্ছে। মানে শিক্ষার্থীর যে চাহিদা, এখন আমাদের শিক্ষা হয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থী কীরকম চাহিদা হবে তার দিনের পর দিন পাল্টাচ্ছে, সেরকম আমাদের মনোবিজ্ঞানটা দিনের পর দিন পাল্টাচ্ছে। আমি তো সেটা তো আপনি ওই যে সিসিতে বলে দিলেন, এবং শিক্ষণ হচ্ছে আমার বিকাশ যেটা স্তর, আমি কিন্তু ওটা বলিনি, বলছি অ্যাপ্লাইড সায়েন্স। ফলিত বিজ্ঞান, ফলিত শিক্ষা। Why it should be called as an applied science? কেন অ্যাপ্লাইড সায়েন্স বলা হয়? আচ্ছা আচ্ছা শিক্ষণ প্রদীপন সম্পর্কে একটু বলুন। ম্যাম শিক্ষক প্রদীপন টিএলএম মানে বোঝা হয়, যেখানে বলা হয় টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, ইংরেজিতে বলি আমরা। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা শিক্ষার্থী যে মানে শিক্ষণ টিচাররা যে দেয় সেটাকে আরো মনোরম করা হয়, প্রাণোজ্জ্বল করা হয় এটার মাধ্যমে আমরা। আচ্ছা আদিত্য বাবু, আচ্ছা আপনার হবি বললেন ক্রিকেট, অবসর সময় খেলতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা বেশ, খুব ভালো। খেলতে ভালোবাসেন, ব্যাট না বল? দুটোই স্যার। দুটোই? বাহ, রাইট আর্ম ফাস্ট বোলার। রাইট আর্ম ফাস্ট বোলার, আচ্ছা আচ্ছা। তো কাকে অনুকরণ করেন? স্যার আমি ব্যাটসম্যান হিসেবে সচিন টেন্ডুলকারকে করতাম। আচ্ছা। আর বোলিং স্যার আমি জাহিদ খানকে করতাম। আচ্ছা সচিন স্যার এখন কি খেলছেন? না স্যার এখন খেলেন না, এখন খেলছেন স্যার, এখন লেজেন্ড লিগে খেলছেন, যে প্রাক্তনদের লিগে খেলছেন। কোথায় হচ্ছে ওটা? স্যার দুবাই হচ্ছে। দুবাই হচ্ছে? গতকালকে হয়েছে? হ্যাঁ কালকে। কাদের সঙ্গে কথা হয়েছিল? ঠিক আছে, শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, ওটা রায়পুরে হচ্ছে। রাইট। হ্যাঁ স্যার। আচ্ছা আজকে একটা খেলা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি খেলা আছে আজকে? স্যার আইসিসি টুর্নামেন্ট আছে, ফাইনাল টুর্নামেন্ট আজকে আমাদের আছে ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ডে। কোথায় হবে? স্যার দুবাই হবে। দুবাই হবে। কে জিতবে? ইন্ডিয়া জিতবে। শিওর? শিওর, কনফার্ম? কনফার্ম। ম্যান অফ দ্য ম্যাচ কে হবে? বিরাট কোহলি। বিরাট কোহলি। ম্যান অফ দ্য সিরিজ? ম্যান অফ দ্য সিরিজ বিরাট কোহলি। বিরাট কোহলি, বাহ ভেরি গুড। আচ্ছা সেঞ্চুরি হবে আজকে। সেঞ্চুরি হবে? বাহ ভেরি গুড। আমার যেটা প্রশ্ন স্যার, এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা এখন এবার কোন দেশ হোস্ট করবে? পাকিস্তান স্যার। পাকিস্তান। নেক্সট কবে হবে স্যার এটা?
নেক্সট আবার 4 বছর পর হবে স্যার। তাহলে কত সাল? 29 সালে হবে স্যার। তখন কে হোস্ট করবে? তখন স্যার যৌথ, মানে ভারত শ্রীলঙ্কা যৌথ হবে। তাই প্রথম কত সালে হয়েছিল ফার্স্ট এডিশন? কি মনে হচ্ছে জানা নাই স্যার। কি পড়াবে স্যার আজকে আমি স্যার ভাবনাম শেখাবো। ওকে ধন্যবাদ স্যার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেমন আছো আমার ছোট বাচ্চা বন্ধুরা? সব ভালো আছো তো? আর রোহিত, আজ খুশি কেন তুমি? আজকে তোমার জন্মদিন, তাই না? আজকে জন্মদিনের বড় তোমাকে একটা কেক গিফট করে বাড়ি থেকে আমরা আজকে কেকটা সবাই মিলে খাবো, কিন্তু সবাই মিলে ভাগ করে খাবে। আগের দিন আমরা কি শিখেছিলাম? যোগ বিয়োগ ছেড়ে আমরা সবাই ভাগ করে খাই। আজ আমরা এই বড় কেকটাকে ভাগ করে খাবো। সবাই ভাগ করে খাবে তো? হ্যাঁ খাবে। বাহ বাহ বাহ। এই যে কেকটাকে আমরা যদি অর্ধেক ভাগ করি, এটা বড় কেক, কি করে আমরা কি করি গো? এটা চাকু দিয়ে কাটি। চাকু ইংরাজি কি? হ্যাঁ রহিমা লিখে দিয়ে চাকু দিয়ে। হ্যাঁ ঠিক বলেছো, চাকুর ইংরাজি নাইফ বলি চাকুকে আমরা ইংরেজিতে। এই চাকু দিয়ে না কেকটা কাটবো আমরা। তাহলে ছিল কত গোটা বড় কেক? একটা আমরা বড় কেক ছিল আমাদের, বড় কেকটা। এই কেকটাকে আমরা ভাগ করে খাবো কিন্তু। তাহলে ছিল আমাদের এক অংশ, আমরা কেটে দিলে কি হবে? দুভাগ হয়ে যাচ্ছে। তাহলে ছিল আমাদের কত? এক অংশ। এই এক অংশ তুমি দেবে তো রোহিত? সুমনাকে দেবে? হ্যাঁ দেবে তো, দাও দাও দাও। তাহলে দুই অংশের মধ্যে সুমনাকে দিলাম এক অংশ। বাহ, আমাদের তো অনেক বন্ধু তোমার, এই তোমাদের অনেক বন্ধুর মধ্যে সবাইকে ভাগ করে দেবে। তাহলে সবাই যদি ভাগ করি তাহলে কতগুলো হবে? এই 4 জন তোমরা বন্ধু, তাহলে আবার 4 জনকে ভাগ করে দেবে। তাহলে ছিল আমাদের কত? একটা বড় কেক, সবাই মিলে ভাগ করে দিলাম। তাহলে এই রোহিত, যদি তুমি এই ভাগটা বিকাশকে দাও তাহলে বিকাশ কত ভাগ পাবে? হ্যাঁ ঠিক বলেছো, 4 ভাগের মধ্যে 1 ভাগ পাবে। এই যে ভাগ করলাম, এটাকে কি বলে জানো? আমি বলে দিচ্ছি, এটাকে বলা হয় ভগ্নাংশ। আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানবো। ভগ্ন মানে কি? ভাঙা অংশকে বলা হয় ভগ্নাংশ। বাহ, ভেরি গুড। এদেরকে নাম কি বলে জানো? এদের যেমন তোমরা যেমন বন্ধু, এরাও সেরকম বন্ধু। ল ভর মিলে হয় 2 বন্ধু, আনন্দে সব সময় থাকে। এই উপরটা কি বলে জানো? এটাকে বলা হয় লব বলে। কি বলে? সবাই বলো আমার সঙ্গে, এটাকে লব বলে। আর 4টাকে কি বলে জানো? আমি বলে দিচ্ছি, 4টাকে হর বলে। আচ্ছা বলো দেখিনি, এইটাকে আবার আমি আরেকটা ভাগ করলাম, তাহলে কটা হলো? তোমরা অনেকজন বন্ধু, প্রথম বেঞ্চে আছে 4 জন, দ্বিতীয় বেঞ্চে আছে 4 জন, কটা ভাগ হলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। আবার একটা ভাগ করলাম, তাহলে কটা হলো? দেখো 8টা ভাগ হয়ে গেল। তাহলে এই রোহিত যদি এবার সবাইকে এক টুকরো করে দিই, হ্যাঁ এক সঙ্গে ভাগ করে খাই সব আমরা, এই যদি এক টুকরো করে দিই তাহলে কত হবে? এই 8 ভাগের মধ্যে 1 ভাগ দিলাম। প্রকাশকে আমরা 1 ভাগ দিলাম, তাহলে কত পেলাম বলো এবার? 8 ভাগের মধ্যে 1 ভাগ পেলাম। আচ্ছা ওই লাস্ট বেঞ্চ থেকে সুমনা বলো দেখি না, কাকে হর বলে কাকে লব বলে? ধন্যবাদ স্যার। তো দেখে হ্যাঁ স্যার। প্রথমে ক্লাস ডেমো নিয়ে বলবো। ক্লাস ডেমোর ক্ষেত্রে একটু হ্যান্ডরাইটিং, মানে হ্যান্ডরাইটিং এর উপর একটু জোর দিতে হবে। কাম ছিল আজকে প্রথম ওই জন্য কাঁপছিল, আস্তে আস্তে অভ্যাসের মাধ্যমে এগুলো ঠিক হয়ে যাবে। আপনি প্র্যাকটিসটা করবেন রেগুলার বাড়িতে। আর একটু চেষ্টা করবো, যে দেখুন 9 তারিখটা লিখেছেন, দেখুন তো 9টা এগুলো একটু আমরা খেয়াল রাখবো। প্রিভিয়াস ক্লাসের সঙ্গে আপনি লিঙ্কেজটা খুব একটু ভালোভাবে লিঙ্কেজটা আনা। যোগ বিয়োগটি, মানে যোগ বিয়োগ ভাগ যে শিখেছিলাম সেটা একটা ছড়া তৈরি করেছিলাম। যোগ বিয়োগ ভাগ ছেড়ে আমরা, যোগ বিয়োগ ছেড়ে আমরা ভাগ করি ভাই। হ্যাঁ, দিন তো আমরা এগুলো যোগ বিয়োগ শিখেছিলাম, তো ছড়াটাও শুনে নিই আমরা। ছড়াটা শুনে আমরা এই সম্পর্কে একটু আলোচনা যে চলে আসবো। ঠিক আছে, একটু ওখানে একটু ফোকাস করবো, কারণ ওটা একটু আমাদের লাগবে লিঙ্কেজ, এটা একটু খেয়াল রাখবো। ইন্টারভিউর ক্ষেত্রে প্রথমে বলবো একটু নলেজ গেইন করতে হবে। ড্রেস আপটা একটু ঠিক করতে হবে, এটা একটু খেয়াল রাখবে। আর একটু নলেজ বাড়া খুব ভালো হবে, একটু খেয়াল রাখবে। স্যার কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমি খুব ভালো আছি আপনাকে দেখতে পেয়ে। স্যার তো বললেন, তবে একটা জিনিস আমার মানে বেশ লাগলো, যে আপনি বললেন যে ছোটবেলা থেকেই আমার শিক্ষক হওয়ার ইচ্ছা। ছোটবেলা থেকে কেন স্বপ্ন দেখলেন? আমার মানে দাদু আমার শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি আর ওনার কাছে আমি পড়াশোনা করতাম। দাদু বিগত কিছুদিন আগে দাদু মারা গেছে আমার, দাদুর কাছে। আচ্ছা, তো ওইটাকে একটু ভালো করে বলে। ছোট এটা খুব কমন হয়ে ছোটবেলা থেকে, সবাই বলে ছোটবেলা থেকে কেউ কখনো শিক্ষক হতে চায় না স্যার। আমরা যতক্ষণ আমার নলেজ আসবে তারপরে কিন্তু আমি বুঝতে পারবো শিক্ষক হচ্ছেন অনুকরণযোগ্য। তাদেরকে দেখে আমি, এবং আমার ফ্যামিলিতে স্যার ছিলেন শিক্ষক, তো তাদেরকে দেখে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত। তাই আমি আজকে ভেবেছি যে আমি এটাকে প্যাশন থেকে আমার এটা প্রফেশনে আনতে চাই। দ্যাট শুড বি মোর ইন্টারেস্টিং আই থিঙ্ক। আর আমার একটা জিনিস একটু আমি মানে ফর্মালিটির ক্ষেত্রেই বলবো যে যদি আপনি কিন্তু ম্যামকে অ্যাড্রেস করলেন, মানে ম্যাম খুব খারাপ নাকি? ম্যাম কেমন? ম্যামকে ভালো লাগে না নাকি? আপনি কিন্তু অ্যাড্রেস করেননি, আপনাকে কিন্তু প্রত্যেকটা মেম্বারকে অ্যাড্রেস করতে হবে। এটা পার্সোনাল আমি বলছি না, বাট যখন থাকতেই পারেন ম্যাম সেখানে এটা অ্যাড্রেস করবেন। ওভারঅল আজকে ফার্স্ট ডে সেই তুলনায় খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আপনি একটু সিডিপিটা পড়বেন, আদারওয়াইজ ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক পারফরম্যান্স। তো হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে। ফার্স্ট মক যেরকম হওয়া দরকার সেরকম হয়েছে, যখন অনেক বেটার হয়েছে। কিন্তু আপনি চাইছেন অনেক ভালো করার, স্যার অনেক ভালো চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। কারণ হচ্ছে প্র্যাকটিস নেই। আর নিজের মধ্যে সাবল্যতা আরো আনতে হবে, সেটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসবে। আপনি কিন্তু ডেমোটা অনেক চেষ্টা করেছেন বেটার করার, অনেক চেষ্টা করেছেন, আমরা সেটা বুঝতে পেরেছি। কিন্তু সেটা কি হচ্ছে, আপনি আনতে পারছেন না। কেন পারছেন না? আপনি কোনোদিন মনে হয় ডেমো দেননি। হ্যাঁ স্যার, বাড়িতে দিয়েছেন, কিন্তু আমার এখানে তো ফার্স্ট। এমনি কোনো ইন্টারভিউ দিয়েছেন সেটা বোঝা যাচ্ছে। আপনার মধ্যে সেই স্বচ্ছতা আনতে হবে, হ্যাঁ, কথা বলার কৌশলগুলো আনতে হবে, আর সবসময় রিল্যাক্স থাকতে হবে। এই হাত কাঁপছে, পা কাঁপছে, চোখ কাঁপছে, সব কাঁপাকাঁপিগুলো যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন দেখবেন আপনি না চাইলেও আপনার ইন্টারভিউ ভালো হবে। বুঝতে পেরেছেন? শুধুমাত্র আপনাকে